হুম। তাহলে আজকে হচ্ছে আমরা দেখবে হচ্ছে জ্যামিতির হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলটা স্টার্ট করেছিলাম, তার ট্রায়াঙ্গেলের আগে দুটো অ্যাঙ্গেলের ক্লাস করিয়ে দিয়েছিলেন। আহ তোমরা মোটামুটি যারা আছো, কেউ কারোর মনে হচ্ছে একজনের মাইক অন আছে, একটু যদি কাইন্ডলি একটু অফ করে দাও ভালো হয়, তোমার সাউন্ড শোনা যাচ্ছে। আর ট্রায়াঙ্গেলের হচ্ছে আমরা হচ্ছে 4টে মতো ক্লাস কিন্তু করে ফেলেছিলাম, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের। আজকে হচ্ছে আমি একটা ছোট্ট একটু প্ল্যান করেছি, কারণ ট্রায়াঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি যে যখন আমরা পাটিগণিতের বা অ্যারিথমেটিকের যে ধরনের আমরা ক্লাসগুলো করছিলাম, তখন যেভাবে হচ্ছিল ক্লাসগুলো, যে প্রবলেম এনে তার রেসপেক্টে চিন্তা ভাবনা করে হচ্ছিল, কিন্তু জিওমেট্রিতে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানটায় এত ভ্যারাইটির প্রবলেম আছে, সেই জন্য তোমার কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার হওয়াটা আগে জরুরি। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু প্রবলেম টাচ করলেও মানে বুঝতে পারবে না। সেই জন্য আমি ভেবেছি পরপর দুটো ক্লাসে পুরো ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। এবার কনসেপ্টগুলো যখন করাবো তখন ছোট 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 এক্সাম্পল দিয়ে করিয়ে দেবো, যাতে তোমরা কানেকশনটা করতে পারো যে কোন যেটা বলছি সেটা ঠিকঠাক ভাবে অঙ্কেতে অ্যাপ্লাই করতে পারছি কিনা, সেটা করিয়ে দেবো। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর তাহলে 5 নম্বর ক্লাস আর 6 নম্বর ক্লাসটা পুরোপুরি থিওরি থাকবে, আর সঙ্গে হচ্ছে তোমার এক্সাম্পল গুলো থাকবে। আর তারপরে হচ্ছে আমি আর একটা ক্লাস বা দুটো ক্লাস করাবো, যেখানে ট্রায়াঙ্গেলের হচ্ছে মোটামুটি সব রকমের মিক্সড প্রবলেম গুলো কিন্তু করিয়ে দেবো। এই হচ্ছে পুরোপুরি থাকছে তোমার ট্রায়াঙ্গেলের ব্যাপারটা। এবার তারপরে হচ্ছে কোয়াড্রিল্যাটারালটা ধরবো। এই উইকেই কিন্তু আমি তোমার ক্লাস 6টাও করিয়ে দেবো, এরকম একটা প্ল্যান করছি। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রত্যেকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? একবার ক্লিয়ার করে দাও। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে বলছি, দেখো। আমরা যে দুটো মেন জিনিস শিখেছিলাম, আমি একটু ছোট্ট করে লিখছি। যে প্রথমে হচ্ছে শিখেছিলাম হচ্ছে সাদৃশ্যতা বলে শিখেছিলাম ট্রায়াঙ্গেলের, সাদৃশ্যতা। আর এটা 1 নম্বর শিখেছিলাম। কেউ জয়েন হতে চাইছে দেখি। আর 2 নম্বরে হচ্ছে আমি বলেছিলাম, দেখবে তোমরা, শিখেছিলাম হচ্ছে সর্বসমতা। এই দুটো হচ্ছে ট্রায়াঙ্গেলের কিন্তু খুব দুটো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই দুটো মানে প্রপার্টি দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ট্রায়াঙ্গেলের জিনিসপত্রগুলো কিন্তু অটোমেটিক্যালি রেজাল্টে কিন্তু আমরা চলে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসে কি করাবো, আমি কেবলমাত্র কিছু হচ্ছে থিওরি করাবো। থিওরি মানে হচ্ছে বাংলাতে কি বলে গো থিওরিকে, জানি না, যাই হোক থিওরি সবাই বুঝতে পারবে। থিওরি করাবো আর সেই রেসপেক্টে হচ্ছে এক্সাম্পলটা করাবো। তাহলে প্রথম যেটা আমি বলি, যেগুলো আমি আগের দিনেও বলেছিলাম, কিন্তু আজকে একদম পুরোপুরি এক্সাম রেসপেক্টিভ আর কি পড়াশোনা হবে, মানে যতটুকু এক্সামে আসে সেই ধরনের জিনিসগুলোই কিন্তু বলবো। দেখো, যখন আমার কাছে কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে, ধরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা হচ্ছে তুমি সমকোণী ত্রিভুজ। একটা দেখো কোন সমকোণ এঁকেছি, তোমরা আশা করছি বুঝতে পারছো। এই কোণটা হচ্ছে সমকোণ। হুম। আর আমি কি করছি, সমকোণের কৌণিক বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে আমি হচ্ছে যেটা, এটা তো অতিভুজ বলে না, কারণ এটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ নামটা দিয়ে দিই আগে, এ। ওকে, এ, বি আর সি। সমকোণের কৌণিক বিন্দু থেকে আমি তোমার হচ্ছে অতিভুজের উপরে একটা লম্ব ড্র করছি, লম্ব। ঠিক আছে, মানে এই কোণটা কিন্তু তোমার 90 হয়ে যাবে, আর এই কোণটাও কিন্তু তোমার 90। এটা হচ্ছে 90 ডিগ্রির অ্যাঙ্গেল। এরকম সমান করে এইরকম ভাবে যদি কোনো ধরো কোণ আছে, তুমি যদি এইরকম করো মানে 90 ডিগ্রি, আর যদি সেটা 90 ডিগ্রি না হয়, আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাঙ্গেলকে প্রকাশ করি। যাই হোক, তাহলে এইটার নাম দিয়ে দাও ডি। এইবারে দেখো, আমি হচ্ছে পরপর পরপর বলে যাচ্ছি, তোমরা একটু শোনো। যদি আমাকে এবি বের করতে বলে, এবির ভ্যালুটা যদি বের করতে বলে, আমরা কিভাবে বের করব? এবি স্কোয়ার, মানে আমি রুলগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো রুলগুলো আর কি মনে রাখার চেষ্টা করো। এগুলো কিন্তু এই সিমিলারিটি ফর্মুলা থেকে আসে। 1 নম্বর রুল, এবি স্কোয়ার এ ইন্টু বি স্কোয়ার। এবি বের করব, বিসি বের করব, বিডি বের করব, সবকিছু আর কি বের করব। এবি স্কোয়ার মানে হয়ে যাবে হচ্ছে তোমার এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি, একদম। এবি স্কোয়ার হয়ে গেল এসি ইন্টু এডি। ঠিক আছে, সিমিলারলি এডি, এডি দেখো, এবি যেদিকে আছে তার সাথে যে ছোট বাহুটা সেইটা কিন্তু এডি। ঠিক আছে,
সিমিলারলি যদি বিসি স্কোয়ার হয়, বিসি স্কোয়ারের ফর্মুলা যদি আমাকে বের করতে বলে কি হবে বলো তো, একটু কেউ ভেবে বলো। এসিই থাকবে, একটা তো এসিই থাকবে, কিন্তু অন্য বাহুটা কি হবে? সিডি। সিডি হবে, সিডি হবে, একদম সিডি হবে। এটা কিন্তু এই সিমিলারিটি বা তোমার সাদৃশ্যতা থেকে কিন্তু প্রুফ করতে পারো, কিন্তু আমি প্রুফে যাচ্ছি না, অত বেশি ঝামেলা নিয়ে নাম নেই। এইবার কখনো কখনো আমাকে বের করতে দিতে পারে এই যে বিডি, বিডির ভ্যালুটা কিন্তু কখনো কখনো আমাকে বের করতে দিতে পারে এই বিডি, ঠিক আছে, যেটা মানে লম্বটা। তাহলে বিডি স্কোয়ার হয়ে যাবে তোমার হচ্ছে ছোট যে দুটো আছে এডি আর ডিসি এর মাল্টিপল, এডি ইন্টু ডিসি, এদের মাল্টিপলটা হয়ে যাবে। ওকে, আর তোমার হয়ে যাবে হচ্ছে 4 নম্বরে একটা লিখছি, এবি ইন্টু বিসি ইকুয়াল টু হয়ে যাবে তোমার লম্ব মানে বিডি ইন্টু এসি। দেখো, আমার এই যে এই ফর্মুলাগুলো যদি জানি, তোমাকে যে কোনো বাহুই বের করতে বলুক না কেন তোমরা কিন্তু বের করে দিতে পারবে। 4 নম্বরটা কি বলেছে? এই দুটোর গুণফল, এইটার সাথে এইটার গুণফল কি বলছে? লম্ব ইন্টু অতিভুজের গুণফলের সাথে কিন্তু সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল ব্যাপারটা। আর একটা আছে, আর একটা কি আছে, 5 নম্বর আর একটা আমি ফর্মুলা লিখছি, 1/BD² মানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, মানে বিডি বলতে এইটা যেটা লাল কালিতে আমি এঁকেছি, ইকুয়াল টু হয়ে যাবে 1/AB², দুটো সাইডের 1 বাই করে স্কোয়ার, 1/BC²। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল এই 5টা হচ্ছে ফরম্যাট আছে। এইগুলো থেকে অ্যাপ্লাই করলে দেখবে প্রত্যেকটা হচ্ছে তুমি হচ্ছে যাই বাহু বলুক না কেন বা যেটাই বের করতে বলুক না কেন, এর মধ্যেই কিন্তু তোমার কিন্তু পরীক্ষাতে সমস্ত কিছুটা আসবে। ওকে, আমি সেই জন্য একটা ছোট্ট করে অঙ্ক দিচ্ছি, আমি লিখেই দিচ্ছি, লিখে লিখেই আজকে করাবো, কোনো আলাদা করে অঙ্ক নেই। এক্সাম্পল দিচ্ছি একটা, দেখো কি বলছি, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি এবিসি। ঠিক আছে, এটা কিন্তু সমকোণী ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, যেখানটাই, আচ্ছা আমি নামটা একটু দিয়ে দিই ঠিক করে, এ বিসি নাম দাও। এখানটায় এ কোণটা হচ্ছে তোমার কাছে সমকোণ, কোনো অসুবিধা নেই। আর এডি বলছে বিসি এর উপরে লম্ব। এডি আমি যদি একটা আঁকি যেটা বিসি এর উপরে লম্ব, এডি আঁকলে তুমি, এটা হচ্ছে বিসি এর উপরে লম্ব। ঠিক আছে, এ বি বলে দিয়েছে, এ আর বি এর ভ্যালু বলে দিয়েছে 12 সেমি, 12 সেমি। তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা করবে। এবং এসি এর ভ্যালু দেওয়া আছে 16 সেমি। দেন আমাকে জিজ্ঞাসা করেছে বিডি এর মান কত, বিডি এর মান কত, বিডি, বিডি এর মান কত হচ্ছে আমাকে এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। আমি কি বলেছিলাম, বিডি এর মান, আমরা হচ্ছে দেখো বিডি দিয়ে আমি কোন ফর্মুলাটা আছে দেখো, বিডি মানে এইখানটাতে অ্যাকচুয়ালি এই বাহুটার কথাটা ভাবছে, দেখো এখানটা তুমি যদি এই ছবিটা দেখো, বিডি মানে দেখো এই বাহুটা বেসিক্যালি। তাহলে অ্যাকর্ডিং টু এই ত্রিভুজ এই বাহুটার কথা হচ্ছে, তাহলে এই এডি দিয়ে কোন কোন ফর্মুলা আছে দেখো, এডি দিয়ে দেখো এখানটাতে ফর্মুলা গুলো আছে, দেখো এই ফর্মুলাটা আছে, প্রথম ফর্মুলাটাই আছে যেখানটাই হচ্ছে এবি স্কোয়ার মানে এই বাহুটা, মানে এই বাহুটা আছে, এইটা স্কোয়ার আর পুরোটা স্কোয়ার, এইটা স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু পুরো বাহুটা, এইটা হচ্ছে দেওয়া আছে। আমি এখানটায় লিখছি ফর্মুলাটা, দেখো এখান থেকে যদি আমি ওই ফর্মুলাটা লাগাই তাহলে আমরা কি পেয়ে যাব দেখো, এবি, তুমি হচ্ছে তুমি দেখো তুমি হচ্ছে ওইটা এইটা পেয়ে যাবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবে হচ্ছে বিডি ইন্টু বিসি। এইটা হচ্ছে দেখো ফর্মুলাতে তুমি যদি লাগাও এটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, প্রথম 1 নম্বর যদি ফর্মুলাটা তুমি যদি লাগাও আমরা কিন্তু এইটা পেয়ে যাব। তাহলে এইবার ব্যাপার হচ্ছে এখানটাতে আমি তো এবি স্কোয়ারের মান জানি, কারণ এবির মান যেহেতু 12 আছে এবি স্কোয়ারের মান জানি, কিন্তু ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে আমাকে বের করতে বলেছে বিডির মানটা হচ্ছে আমাকে বের করতে বলেছে, আমাকে কি ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড, ফাইন্ড বিডি, বিডির মান আমাকে ফাইন্ড করতে বলেছে, তাহলে এটা আমাকে বের করতে হবে, কিন্তু বিসি এর মান তো আমি জানি না। বিসি এর মান আমরা কি করে বের করব, আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে আমরা 7.2 আসছে স্যার। আচ্ছা 7.2 আসছে বলছে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, পিথাগোরাসের উপপাদ্য বলছে যে লম্বের এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার মানে 12 বর্গমূল স্কোয়ার স্কয়ার ইকুয়াল টু প্লাস 16 16 স্কয়ার। স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু তোমরা কত পেয়ে যাচ্ছ, আচ্ছা 3 4 5 তো 400। 5 পেয়ে যাবো, বিসির ভ্যালু পেয়ে যাবে দেখো 5 পেয়ে যাবে এটা।
7 পয়েন্ট, আচ্ছা ও পুরোটার ভ্যালু বলছিল। না স্যার 20 আসছে, সরি সরি সরি, এবিসি 20 20 পাবো, আসছে। 20, একদম একদম 20 স্কোয়ার পাবো, ঠিক। এখান থেকে দেখবে ক্যালকুলেট করলে দেখবে 20 স্কোয়ার পাবো, কারণ আমি বলেছিলাম যে পিথাগোরাস ট্রিপলেটটা তোমাকে মাথায় রাখতে হবে। ট্রিপলেট, ট্রিপলেট মানে 12, 16 আর 20 কিন্তু একসাথে ট্রিপলেট ফর্ম করে। মানে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে তোমার কাছে 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসির মান পেয়ে যাবো 20। তাহলে তুমি এখানটায় জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও। তাহলে এবি স্কোয়ার মানে কি 12 স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু 20। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে গেলে, বিডির মান কি পেয়ে গেলে, 12 স্কোয়ার মানে কত, 144। 144 বাই 20 পেয়ে গেলে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দাও, 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হচ্ছে গো, 7 2 72, মানে 7.2 হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা সিম্পলিফাই করলে দেখবে এটা 7.2 হচ্ছে। কেন বলছি বলো তো 7.2? 2 দিয়ে যদি ভাগ করো, দেখো এটা 72/10 আসছে, আর তলায় 10 থাকা মানে একটার আগে হচ্ছে পয়েন্ট বসে যায়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমার দেখো এই 5টা ফর্মুলা যদি আমি মাথায় রাখতে পারি, বুঝে মাথায় যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু যা প্রবলেম দেবে কিন্তু আমি কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানটা আমি কি করেছি, দেখো এই বাহুটা স্কোয়ার হবে সবসময় এইটার সাথে যে ছোট বাহুটা আছে সেইটা, মানে এইটা ইন্টু পুরো এই বড়টা। ঠিক আছে, এইটা হলো। যদি তোমাকে জিজ্ঞাসা করতো এইটার মান কত, এইটা কার সাথে আসবে, এই বাহুটার সাথে হবে, তাহলে এইটা স্কোয়ার হয়ে যাবে এইটা ইন্টু পুরোটা। এইভাবে কিন্তু তোমাকে ফাইন্ড করতে বলতো, ফাইন্ডটা করতে হতো। ওকে, নেক্সট প্রবলেমটা তাহলে তোমার হচ্ছে প্রবলেম নয়, নেক্সট একটা হচ্ছে থিওরি একটু বলবো। দেখো কি বলছে থিওরিটা, যে আমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আবার ড্র করছি আমি। আচ্ছা, কালো দিয়ে ড্র করি। ওকে, এই হচ্ছে আমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। ওকে, এবিসি নাম দিচ্ছি, এ বি আর সি। ঠিক আছে, ট্রায়াঙ্গেলটার নাম দিচ্ছি। এইবার আমি কি করছি, আমি নিচ্ছি হচ্ছে দুটো পয়েন্ট। আচ্ছা, দুটো পয়েন্ট আমি এখানটায় লিখে দিচ্ছি, কোনো দুটো পয়েন্ট নাও তুমি। এই পয়েন্টের নাম দাও বিসি এর উপরে পয়েন্ট, এটা হচ্ছে ডি একটা পয়েন্ট, আর এইখানটায় তুমি একটা নাম দাও এম, হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এ বি এর উপরে। ওকে, তুমি যদি এ থেকে পি যোগ করো, এ থেকে পি যদি যোগ করো এইটা, আর সি থেকে এম যদি যোগ করো মানে এইটা, তাহলে এইখানটায় তুমি দেখো একটা হচ্ছে এখানটায় একটা বাহু তৈরি হয়ে যাচ্ছে। বাহুটা আমি ড্র করছি এখান থেকে, দেখো এইটা হচ্ছে একটা বাহু পেয়ে যাচ্ছি এমপি, এইটা। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো অনেক কটা কিন্তু বাহু পেয়ে গেলাম এইখান থেকে। তাহলে আমরা একটা কি ফর্মুলা হচ্ছে, একটা সুন্দর ফর্মুলা আছে, কি ফর্মুলাটা কি, ওকে দাঁড়াও, ফর্মুলাটা কি বলছে, ফর্মুলাটা বলছে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে আমি কি লিখছি দেখো, এপি স্কোয়ার প্লাস সিএম স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাব বড়টা মানে এসি স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। ফর্মুলাটা তোমরা বুঝতে পারলে প্রত্যেকে, ফর্মুলাটা বুঝতে পারলে এখানটাতে? জি স্যার। একদম, এইটা হচ্ছে ব্যাপারটা হয়ে গেল, এটা হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলাটা হলো। ঠিক আছে, এইবারে হুম, এইবারে আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি। ধরো, তাহলে এই ফর্মুলাটা দিয়ে এখানটায় একেবারে এক্সাম্পলটা করিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে কি কি দেওয়া আছে, ধরে নাও সবকিছুই সেম আছে, ধরে নাও তুমি হচ্ছে এবিসি আছে। ওকে, হুম হুম, রাইট, এ কিউ, ওকে নামটা দিয়ে দিয়েছে কিউ আর পি তো। আচ্ছা, এখানটাতে এক কাজ করি, আমি হচ্ছে একটু নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে যাবে। এটা পি আর কিউ নিয়ে নাও, সবচেয়ে সুবিধা হবে, পি আর কিউ নিয়ে নাও। তাহলে এখানটায় হচ্ছে তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তোমার হচ্ছে এ কিউ স্কোয়ার হবে, এ কিউ স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার পি কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল ফর্মুলাটা। এইবার দেখো কি কি দেওয়া আছে আমি প্রথমে বলে দিচ্ছি। যদি আমার কাছে এ কিউ দেওয়া থাকে কত, এ কিউ দেওয়া থাকে হচ্ছে 11 সেমি। আচ্ছা, পিসি যদি দেওয়া থাকে আমার কাছে
8 সেমি, আর এসি যদি আমার কাছে দেওয়া থাকে হচ্ছে 13 সেমি বা 13 সেমি, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে পি কিউর মান কত। পি কিউর মান কত? তাহলে এটা তো আমরা তো বের করে ফেলতে পারবো পি কিউর মান কত হবে। তাহলে পি কিউ স্কোয়ার প্লাস, আমি পি কিউর মানটা যেহেতু বের করতে হবে, আমি পি কিউ স্কোয়ার রাখছি। আমি কি বলতে চাইছি যে পি কিউর মানটা কত আমাকে ফাইন্ড করতে হবে। পি কিউর মান কত হচ্ছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। ও ঠিক আছে, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এসি স্কোয়ার কত 13 স্কোয়ার, ইকুয়াল টু এ কিউ স্কোয়ার মানে 11 স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, পিসি বা সিপি মানে একই, তাহলে 8 স্কোয়ার হচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, পি কিউ স্কোয়ার পেয়ে যাচ্ছ হচ্ছে 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 11 স্কোয়ার কত হবে, 121, 64, 13 13 169। তাহলে তুমি যদি এটাকে বিয়োগ করো কত হচ্ছে গো, এটা এটার ভ্যালু 64 আর 16 169, তো হচ্ছে। এটা হয়ে যাচ্ছে, তুমি হয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছ 5 5 হচ্ছে 16 116, হচ্ছে স্যার। 116 পাচ্ছ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এখান থেকে না না বলো স্যার, টোটাল বিয়োগ করে স্যার 16 হচ্ছে, তাই বলেছি। ওকে ওকে, টোটাল বিয়োগ করে 16 হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 116 নয় 16 হচ্ছে। হুম, তাহলে পিকিউর মানটা কত, পিকিউর মান কত হয়ে যাচ্ছে একদম ইজিলি, পিকিউর মান কত হয়ে যাচ্ছে, পিকিউর মান তোমার হয়ে যাচ্ছে, মানে পিকিউ স্কোয়ার যদি 16 হয়, 16 মানে কত, 4 স্কোয়ার, তাহলে পিকিউর মান হয়ে যাচ্ছে কিন্তু 4। বুঝতে পারলে প্রত্যেকে অঙ্কটা? ঠিক আছে, তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে, যে এইরকম প্রবলেমে আমার কাছে ফর্মুলাটা কিন্তু এইটা আসছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ফর্মুলা কিন্তু প্রুফ করা যায়, এমন নয় যে প্রুফ করা যাবে না, কিন্তু ওইগুলো বললে কি বলতো একটু অসুবিধা হবে তোমাদের ধরতে। বারবার বারবার করতে করতে এইগুলো কিন্তু মাথায় থেকে যাবে। এইরকম যখন এই প্যাটার্ন দেখতে পাবে অটোমেটিক্যালি মাথায় চলে যাবে। এই যে বড়টার সাথে ছোটটা স্কোয়ার ইকুয়াল টু হবে, এই যে কোনাকুনি যে দুটো আছে এগুলোকে তুমি ভাবতে পারো ডায়াগোনাল বা কর্ণ ভাবতে পারো, যেহেতু একটা চতুর্ভুজ ফর্ম করছে, তাহলে সেই রকম ভেবে তাদের হচ্ছে স্কোয়ার দুটো হচ্ছে সমান হয়ে যায়। ওকে, এরকম কিন্তু তোমরা ভাবতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। হুম। ওকে, চলো তাহলে নেক্সট একটা প্রবলেম হচ্ছে, যাওয়া যাক। কি বলছে দেখো, আমি এখানটা একটা ছোট্ট একটু ডেফিনেশন একটা বলে দিই। একটা ছোট্ট ডেফিনেশন আছে, কি ডেফিনেশন বা সংজ্ঞা যেটাকে বলা হয়, বা ইংলিশে যেটাকে বলে ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে মধ্যমা, মধ্যমা বা মিডিয়ান, মিডিয়ান। ঠিক আছে, মধ্যমা বা মিডিয়ান। কোনো যদি তোমার কাছে ট্রায়াঙ্গেল থাকে, ধরো কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, লেটস সে পরিষ্কার একটা ট্রায়াঙ্গেল আঁকা যাক। এইটা ধরো কোনো একটা ট্রায়াঙ্গেল আছে তোমার কাছে। ঠিক আছে, যদি কোনো বিন্দু থেকে, কোনো একটা কৌণিক বিন্দু থেকে, মানে এই বিন্দুটা তুমি যদি ধরো, অন্য মানে অপোজিট বাহু, এই কৌণিক বিন্দুর অপোজিট বাহু এই বাহুটা দেখো, এইটার মধ্যবিন্দু মধ্য পয়েন্ট যদি, যে এই কানেকশনটা যে বাহুটা দিয়ে হয়, এই বাহুটাকে বলা হচ্ছে মধ্যমা। ওকে, এই বাহুটাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে আমি একটু ব্যাপারটা বলছি। এবিসি কোনো একটা ত্রিভুজ, যেটা বুঝতে পারছো, ই যদি আমার ত্রিভুজ এবিসি এর, ই যদি আমার মধ্যবিন্দু হয় বিসি এর, বিসি বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে এপি কে বলা হচ্ছে তোমার মধ্যমা। তাহলে বলো তো একটা ত্রিভুজে টোটাল কটা মধ্যমা থাকতে পারে? কেউ বলতে পারবে একটা ত্রিভুজের কটা মধ্যমা থাকতে পারে? হুম, কেউ আছো নাকি নেই? পিন্টু ভাই, একটা ত্রিভুজের কটা মধ্যমা থাকতে পারে? ওকে, আসারুল ভাই, আমার কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ?
স্যার খুব আস্তে হচ্ছে সাউন্ডটা। আমার কথা কি খুব আস্তে শোনা যাচ্ছে রোহিত? হ্যাঁ স্যার, আমার দিকটা আস্তে শোনা যাচ্ছে, অন্যের তো জানি না। না না স্যার, স্যার, ক্লিয়ার ঠিক আছে, ক্লিয়ার শোনা একদমই যাচ্ছে। ঠিক আছে, একদমই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বলতে চাইছি যে একটা ত্রিভুজের কটা মধ্যমা হতে হবে? একটা ত্রিভুজের হচ্ছে তোমার তিনটে মধ্যমা হবে। কেন আমি বলেছি একটা কৌণিক বিন্দু? তিনটে শীর্ষবিন্দু থেকে যেহেতু হ্যাঁ, তিনটে তিনটে, টান। একদম একদম তিনটে যেহেতু শীর্ষবিন্দু আছে, তাহলে আমি তো তিনটে দিয়েই তো টানতে পারি। তাহলে কি হয়েছে, তিনটি হচ্ছে মধ্যমা থাকে কোন ত্রিভুজের, তিনটি হচ্ছে তোমার তিনটাকে ওইভাবে না লিখে তিনটি হচ্ছে তোমার মধ্যমা থাকে। মধ্যমা কিন্তু হবে কোনো একটা ত্রিভুজের, যে কোনো যদি তুমি ত্রিভুজ নিয়ে দাও তাহলে কিন্তু মধ্যমাটা কিন্তু খুব একটা সুন্দর কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। ওকে, এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট আর কি। যাই হোক, হ্যাঁ, ওকে, হুম হুম, আচ্ছা। তাহলে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে একটা সুন্দর এবার হচ্ছে একটা জিনিস আনছি, দেখো জিনিসটাকে হচ্ছে এইভাবে ভাবো যে যদি আমার কাছে একটা কোনো আর আরেকটা আমি একটু জিনিস বলে দিচ্ছি, যে একটা হচ্ছে সুন্দর ফর্মুলা বলছি। কি ফর্মুলা? আমি আগের দিনেও বলেছিলাম যে কোনো ত্রিভুজের কোনো একটা, যে কোনো ত্রিভুজ যদি তুমি নাও, আচ্ছা সমকোণী না নিয়ে যে কোনো ত্রিভুজ নাও, এরকম কোনো ত্রিভুজের দুটো মধ্যবিন্দুর যোগফল, মানে যোগফল বলতে যোগ যে বাহুটা, সেটা হচ্ছে তৃতীয় বাহুর সবসময় সমান্তরাল হয়, মানে এই বাহুটার সমান্তরাল হবে, এই বাহুটার সমান্তরাল হবে, এবং যে ছোট বাহুটা মানে যে যোগটা হচ্ছে, মানে যে বাহুটা হচ্ছে দুটো মধ্যবিন্দু যুক্ত, যে বাহুটা হচ্ছে এই বাহুটা তৃতীয় বিন্দুর কিন্তু অর্ধেক হবে। তা তুমি যদি এই নাম দিয়ে লিখি, আমি এবিসি যদি নাম দেয় আর এটাকে ইএফ যদি তুমি নাম দাও, তাহলে আমি কি বলছি, ই হচ্ছে কি, ই হচ্ছে তোমার মিড পয়েন্ট বা মধ্যবিন্দু অফ এবি, এবি এর মধ্যবিন্দু। আর এফ কি হচ্ছে, এফ হচ্ছে আবার মিড পয়েন্ট অফ বা মধ্যবিন্দু অফ এসি। যদি এটা হয় তাহলে ইএফ বাহুটা, অ্যাকচুয়ালি কি বলছি ফর্মুলাটা, ইএফ হচ্ছে সবসময় প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল সাইন, প্যারালাল প্যারালাল টু বিসি হবে, বিসি বাহুর সাথে প্যারালাল হবে, এবং ইএফ হচ্ছে তোমার হাফ অফ হয়ে যাবে হচ্ছে বিসি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু অঙ্ক পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। এই পয়েন্ট জিনিসটাকে বলছে হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। মিড পয়েন্ট, দেখো দুটো যেহেতু মিড পয়েন্ট নিয়ে আছে না, সেই জন্য মিড পয়েন্ট থিওরেম বলা হয় এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম বলা হয়। তাহলে আমি এইটাকে অ্যাপ্লাই করে, আমি মধ্যমাটাকে অ্যাপ্লাই করে, এটাকে অ্যাপ্লাই করে আমি হচ্ছে দুটো জিনিস বলার চেষ্টা করছি, আগের জিনিসটা থেকেই আর কি বলার চেষ্টা করছি। আমি কি শিখেছিলাম যে কোনো যদি একটা সমকোণী ত্রিভুজ তোমরা নাও, যেহেতু রোহিত আগেরটাই আসেনি আমি একটু বলে দিই, কোনো একটা সমকোণী ত্রিভুজের এবি বিসির বাহুর যে কোনো বিন্দু, পি হচ্ছে এবির উপর যে কোনো বিন্দু, কিউ হচ্ছে বিসির উপর যে কোনো বিন্দু, এ কিউ আর পি সি যদি যুক্ত করো, তাহলে এই যে যে দুটো যে ডায়াগোনাল পারলে, মানে এ কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার হয়ে যাবে অতিভুজের স্কোয়ার, মানে এসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এইটা হয়েছিল ফর্মুলাটা। এইবার আমি এইটাকেই একটু একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি। এটা যদি আমার ওই পি কিউ, আমি দেখো একই নাম দিচ্ছি, এবিসি নাম দাও। আচ্ছা, এখানটায় পি আর কিউটা আমি কি করছি, মিড পয়েন্টটা নিয়ে নিচ্ছি। পি আর কিউটা কি করছি, আমি এখানটায় মিড পয়েন্ট নিচ্ছি। ওকে, মিড পয়েন্ট নিচ্ছি। পি অ্যান্ড কিউ হচ্ছে আমার, পি হচ্ছে তোমার হচ্ছে মিড পয়েন্ট অফ, আচ্ছা পুরো লিখি, মিড পয়েন্ট অফ এবি। ওকে, কেউ জয়েন হতে চাইছে, বিপ্লব। আর কিউটা হচ্ছে তোমার মিড পয়েন্ট অফ, মানে মধ্যবিন্দু অফ হচ্ছে বিসি। এইটা যদি হয় তাহলে আমাকে বলবে যে, বলতো পি সি এটা কি একটা মধ্যমা হবে? পিসি কি একটা মধ্যমা হবে, হ্যাঁ কি না? কেউ একজন বলো। পিসি কি একটা মধ্যমা হবে? মধ্যমার ডেফিনেশন ওয়াইজ মধ্যমা মানে হচ্ছে কোনো একটা কৌণিক বিন্দু থেকে
যদি উল্টো দিকের যে বাহুটা থাকে তাদের মিড পয়েন্টটাকে যুক্ত করা হয়, সেটা হোল্ড করছে তো, তাহলে হ্যাঁ পিসি একটা মধ্যমা। হুম। সিমিলারলি একিউও আমার একটা মধ্যমা, একিউও হচ্ছে আমার কাছে একটা কিন্তু আর একটা মধ্যমা পাচ্ছি। আর এইবারে আমি কি করছি, এইবারে আমি হচ্ছে এই ই আর কিউটাকে হচ্ছে যুক্ত করে দিচ্ছি। এবার আগের যে যেটা বললাম সেখান থেকে আমি আরেকবার ফর্মুলাটা এখান থেকেই আরেকবার বলে দিচ্ছি যে এইটা যদি যুক্ত করা হয় তাহলে কি হয়। ফর্মুলাটা এটা হয় যে এই যে যে দুটো লাল কালিতে টেনেছি, মানে তুমি দেখো এটাকে যদি চতুর্ভুজ ভাবো, এ পি কিউ সি, এটাকে যদি কোনো একটা চতুর্ভুজ ভাবো, দেখো এ কিউ আর পিসি তোমার কাছে একটা দেখো দুটো ডায়াগোনাল আসছে, তাহলে এই দুটো ডায়াগোনালের স্কোয়ারের যোগফলটা হয় মানে এ কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এসি স্কোয়ার, মানে অতিভুজটা পুরোটা আর কি, এসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এইবার দেখো ভালো করে দেখো, পি আর কিউ কি বলেছিলাম, মিড পয়েন্ট বলেছিলাম। এবার অ্যাকর্ডিং টু মিড পয়েন্ট থিওরেম এটা কত হয়, পি কিউটা কি হয়, অতিভুজের মানে অতিভুজ নয়, মানে বড় বাহুটা ঠিক উল্টো দিকে যে বাহুটা থাকে যেটার সাথে সমান্তরাল হয়, পি কিউ কার সমান্তরাল, এসি, এসি এর সাথে এসি এর হাফ হবে, তাহলে পি কিউটা তাহলে এসি এর হাফ হচ্ছে। তাহলে পি কিউ জায়গায় আমি পরের লাইনে লিখছি দেখো, এসি স্কোয়ার প্লাস পি কিউর জায়গায় কি লিখতে পারি, এসি বাই টু পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ পিকিউ আমি পেয়ে যাচ্ছি হচ্ছে বাই মিড পয়েন্ট থিওরেম, বা আগের উপরে যে থিওরেমটা আছে এটা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পিকিউর মানটা কি হচ্ছে হাফ অফ এসি হচ্ছে, সেই জন্য আমি এসি এসি বসিয়ে দিলাম। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো দেখো হচ্ছে 1/4 আসছে, আর এটা তাহলে দেখো এটা পেয়ে যাবে 5/4 ইন্টু এসি পেয়ে যাচ্ছে, দেখো পুরোটা ক্যালকুলেট করে দেখবে 5/4 ইন্টু এসি স্কোয়ার পেয়ে যাচ্ছে। এটা কিন্তু এইরকম এঁকে দিয়ে তোমাকে বলতে দেবে পি কিউ আর দিয়ে দেবে হচ্ছে এসি স্কোয়ার এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ পিসি স্কোয়ার বাই এসি স্কোয়ারের মান কত, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 5/4। তোমাকে কিন্তু তখন এই দুটো জিনিস কিন্তু একসাথে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু করতে পারবে না। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে রেখো। ওকে, এই জিনিসটা কিভাবে করলে আমি একটু দেখে রেখো। নেক্সট তাহলে হচ্ছে পরের একটা জিনিসে চলে যাচ্ছে। হুম, ওকে। হুম 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 হুম। কি বলছি দেখো, একটা যে আমি একটা কোন একটা ত্রিভুজ আজকে হচ্ছে বিপ্লব ভাই সবে জয়েন করেছে। হ্যাঁ, বিপ্লব আছে। হ্যাঁ, হুম, বিপ্লবকে আমার হচ্ছে একটু বলছি একটা ব্যাপার যে ভাই তুমি হচ্ছে আমি যে চ্যাপ্টার গুলো করিয়ে দিয়েছি ওই ভিডিওগুলো কি ভাই তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি দেখেছি। ওকে ওকে। না আমি হচ্ছে তুমি যে কোশ্চেন গুলো গ্রুপে দাও, ওই মানে তুমি যে গ্রুপে কোশ্চেন দাও আমি ওটা বারণ করছি না তোমাকে দিতে, তবে ওই কোশ্চেন গুলোর কিন্তু কিছু কিছু ফরম্যাট আমার মনে হয় যে মানে ওই কোশ্চেন আমি যেগুলো করিয়ে দিয়েছি না ওর মধ্যে হচ্ছে থাকে। এবার ওইগুলো কিন্তু তুমি যদি একবার নিজে ট্রাই করো আমার মনে হয় হয়ে যাবে, বুঝলে তো ভাই। কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো সত্যি আর কি মানে তোমাকে একটু ভেবে করতে হয়, কিন্তু কিছু কোশ্চেন আবার এরকমও দেখেছি তোমার যেগুলো কিন্তু প্রচুর আর কি মানে তুমি যদি ঠিকঠাক বুঝে থাকো কিন্তু একাই করে ফেলতে পারবে। সেই জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করবো হচ্ছে ভালো করে ভাই প্র্যাকটিস করো, বুঝলে ভাই। হুম। হ্যাঁ ভাই, মানে ভালো করে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, নাহলে তুমি যতই ভিডিও দেখো যতই যা করো কিন্তু পরীক্ষার হলে গিয়ে নামবে না কিন্তু নাহলে। আর তোমরা একটা কাজ করো, পরীক্ষা টরীক্ষা যদি দাও না কখনো টেস্ট সিরিজ তো দাও প্রত্যেকে নিশ্চয়ই, টেস্ট সিরিজ দেওয়ার পরে ওই গ্রুপে শেয়ার করে দিও যে কে কত করে পাচ্ছ টেস্ট, মানে যে টেক্সট বুকে যে টেস্ট সিরিজ গুলো তোমরা দাও, টেক্সট বুকে টেস্ট সিরিজ দেওয়ার পরে হচ্ছে তোমরা কিন্তু গ্রুপে শেয়ার করে দিও কে কত করে পাচ্ছ। তাহলে যারা তো পরীক্ষা দিচ্ছ তাদের তো সুবিধা হচ্ছে, আর যারা ধরো পরীক্ষা টরীক্ষা দিচ্ছে না তাদেরও কিন্তু একটু ইন্সপিরেশন পাবে তোমাদের থেকে। ঠিক আছে, যে তোমরা প্র্যাকটিস করছো ওরাও তখন কিন্তু একটু পড়তে টড়তে হবে। কারণ চাকরির পরীক্ষা তো এমন নয় যে তুমি কাউকে জোর করিয়ে পড়তে বসাবে, চাকরির পরীক্ষা হচ্ছে নিজের ভিতর থেকে আসতে হবে যে আমাকে চাকরি পেতে হবে, বুঝলে তো। তাই টেক্সট বুক হচ্ছে ওই টেক্সট বুকে যখন পরীক্ষা দেবে না ভাই ওইগুলো হচ্ছে তোমরা কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, ওতে দেখা গেল তুমি প্রথম দিন কম নাম্বার পেলে তুমি শেয়ার করলে তোমার পরের দিনের ইচ্ছাটা থাকবে যে বেশি নাম্বার পেয়ে শেয়ারটা করি। ঠিক আছে, সেই জন্য কিন্তু টেক্সট বুকে যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ কন্টিনিউয়াসলি তারা কিন্তু শেয়ারটা করো, মানে ওই গ্রুপেই শেয়ার করে দিও, তাহলে প্রত্যেকে দেখতে পাবে। তাহলে সবাই টেক্সট বুকের পরীক্ষা দিয়ে হচ্ছে শেয়ার করে দিও গ্রুপে, কে কত করে পাচ্ছ তাহলে সেটা কিন্তু দেখা যাবে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই দেখা যাক।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথসের দিতে পারো, বা একদম ম্যাথসটাই দিও, কারণ যেহেতু আমি ম্যাথসেই করাচ্ছি শুধু, অন্যগুলো অন্যান্য যেখানটায় পড়ো সেই সব জায়গায় দিয়ে দিলেই হবে। কারণ আমিও দেখতে পারবো যে কে কিরকম প্র্যাকটিস করছে না করছে, সেটাও মানে ব্যাপারটা ইয়ে, কারণ তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস না করলে কিন্তু যতই ভালো করে বুঝতে পারো না কেন, এইসব কিন্তু বুঝেও লাভ নেই। প্র্যাকটিসটা কিন্তু মেন ভাই। চাকরির পরীক্ষাতে এমন আহামরি কিছু আসে না যেগুলো তোমরা পারবে না, কিন্তু পারবো না কেন তার কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসটা করি না বলে কিন্তু আমরা পারি না। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, চলো তাহলে। হুম 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 হুম। ওকে, নেক্সট তাহলে একটু করা যাক। হুম, হ্যাঁ, এবার হচ্ছে একটা একদমই নতুন কনসেপ্ট বলবো, যেটা হচ্ছে খুব দরকার। হ্যাঁ, বাংলাগুলো তোমরা যারা জানো আমাকে একটু হেল্প করো তো। ট্রায়াঙ্গেলের মধ্যে তোমার হচ্ছে, বা ত্রিভুজের মধ্যে কিন্তু, ত্রিভুজের মধ্যে কিন্তু কিছু হচ্ছে তোমার পয়েন্ট থাকে, ঠিক আছে, কিছু হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু থাকে। ত্রিভুজের হচ্ছে টোটাল চারটি হচ্ছে কেন্দ্রবিন্দু থাকে। বাংলাটা কেন্দ্রবিন্দু বা সেন্টার, সেন্টার, সেন্ট্রি, সেন্ট্রি থাকে, ঠিক আছে। প্রত্যেকটার নামে প্রথমের নামটা লিখছি। প্রথমটার নাম হচ্ছে ইংলিশে যেটাকে বলে ইন সার্কেল, ইন সেন্টার যেটাকে বলে, ইন সেন্টার বা ইন সেন্ট্রি, অ্যাকচুয়ালি সেন্টার নয়, সেন্ট্রি। এটাকে বলে অন্ত, অন্তকেন্দ্র যত সম্ভব। বাংলাতে অন্তকেন্দ্র বলে কোনো টার্ম ছিল না, ছোটবেলায় পড়েছিলে? হ্যাঁ ছিল মনে হয় এরকম হুম, নামটা। অন্তকেন্দ্র। আমি প্রত্যেকটা ডেফিনেশন দেবো, আমি তাও আগে বলে দিচ্ছি নামগুলো জাস্ট। হুম, ঠিক আছে। আরেকটা আছে এটাকে সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র। 3 নম্বর থাকে অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র। প্রত্যেকটা আমি কিন্তু ডিসক্রাইব করব, ভয় পাওয়ার দরকার নেই। একটা থাকে হচ্ছে সেন্ট্রয়েড, বা সেন্ট্রয়েডের বাংলাটা কি বলে বলো তো? ভরকেন্দ্র, ভরকেন্দ্র মনে পড়েছে, ভরকেন্দ্র বলে। হুম। আরেকটা হচ্ছে হুম, আচ্ছা, 4টে কেন্দ্রবিন্দু নয়, 5টা হবে টোটাল। আরেকটা হচ্ছে তোমার আছে হচ্ছে 5 নম্বর হচ্ছে তোমার, 5 নম্বর যেটা, 5 নম্বরটা কি বলছে তোমার হচ্ছে এক্সেন্ট্রি বা বহিঃ কেন্দ্র। এই হচ্ছে টোটাল, এই 5টা জিনিস, এই কটা করালে কিন্তু ত্রিভুজটা পুরোপুরি শেষ হয়ে যাবে।
মানে অ্যাডভান্স কনসেপ্ট গুলো কিন্তু এর মধ্যে। আর ত্রিভুজের হচ্ছে আরেকটা জিনিস আছে যেখানটায় হচ্ছে তোমার হচ্ছে ত্রিগোণমিতি অ্যাপ্লাই করে একটা দুটো ফর্মুলা আছে, ঠিক আছে, কিন্তু ওই ফর্মুলাগুলো আমি এখন বলবো না, ওই ফর্মুলাগুলো বলবো না, কারণ হচ্ছে বুঝতে অসুবিধা হবে তোমাদের। ওটা যখন ট্রায়াঙ্গেল মানে ট্রিগোনোমেট্রি করাবো তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে ট্রায়াঙ্গেলের সাথে আমি কানেক্ট করিয়ে বলে দেবো, ঠিক আছে। এইবার হচ্ছে আমি প্রথমে হচ্ছে ইনসেন্টারটা দিয়ে স্টার্ট করছি বা অন্তঃকেন্দ্র দিয়ে হচ্ছে স্টার্ট করছি। ইনসেন্টার বা ইনসেন্ট্রি অ্যাকচুয়ালি, বা যেটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র, ঠিক আছে। এই অন্তঃকেন্দ্রটা জানার আগে আমাকে হচ্ছে একটা জিনিস জানতে হবে প্রথমে, কি জানতে হবে যে কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক, কোণ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক সম্পর্কে কিন্তু আমাকে জানতে হবে। ত্রিভুজের কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক। কি বলছি, আমি যদি কোনো একটা কোণ নিই, আমি দেখবে অ্যাঙ্গেলের ক্লাসে করিয়েছিলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর বলা হয় এটাকে। এটা যদি কোনো একটা কোণ হয়, ধরো এইটা আমার কাছে কোণ, আমি যদি কোনো একটা লাইন যদি টানি, যে লাইনটা এই কোণটাকে এমন ভাবে ভাগ করবে যাতে দুটো পার্ট সমান হয়, অ্যাকর্ডিং টু আমার লাইন এটা সমান হচ্ছে না, ধরো এইবারে দেখো সমান হচ্ছে, তাহলে এইটার সাথে আমার দেখো এইটা কিন্তু সমান হচ্ছে, তাহলে আমি বলবো এই যে মিডিলের লাইনটা হচ্ছে এই কোণটার কি সমদ্বিখণ্ডক, এই কোণটার হচ্ছে তোমার হয়ে গেল হচ্ছে সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এইবারে এই সেম জিনিস অ্যাপ্লাই করে তুমি হচ্ছে কোনো একটা ত্রিভুজের ত্রিভুজের হচ্ছে তুমি হচ্ছে দু রকমের, এইটাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। এবার হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের বা ত্রিভুজের হচ্ছে তোমার হচ্ছে দুটো জিনিস থাকে, একটা আর দুটো। প্রথমটাকে বলা হচ্ছে তোমার ইন্টারনাল বাইসেক্টর, আর একটা হচ্ছে বলছে এক্সটার্নাল বাইসেক্টর, ঠিক আছে। ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর আর হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর মানে ইন্টারনাল অ্যাঙ্গেলকে কি বলে গো? বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ। হ্যাঁ, অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক, অন্তস্থ কোণের কোণ সমদ্বিখণ্ডক। আমার হাতের লেখাটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে। আর একটা যেটা হয় সেটা কি বলছে, এটার নাম এরকম ব্র্যাকেট দিয়ে লিখছে, বহিস্থ কোণ হচ্ছে সমদ্বিখণ্ডক। ওকে, এই হচ্ছে দুটো হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে আমি প্রথমে অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। ধরো কোনো একটা ট্রায়াঙ্গেল, লেটস একটা কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, কুইক। ওকে, এটা একটা কোনো একটা ট্রায়াঙ্গেল এ বি সি, যেখানটায় আমি এই কোণটাকে নিচ্ছি, এই কোণটার হচ্ছে অন্তস্থ সমদ্বিখণ্ডক টানবো। তাহলে এই কোণটার মিডিল পয়েন্ট দিয়ে যেতে হবে কোনো একটা বাহুকে, এই ধরো এখানটায় ডি তে কাট করেছে, তাহলে আমাকে কি এই কোণটার সাথে এই কোণটা আমাকে ইকুয়াল হতে হবে। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বিএডি। এইটা ইকুয়াল টু যদি তোমার হয়ে যাবে যে ডিএসি, তাহলে আমি কি বলবো, এডি হচ্ছে আমার, এডি হলো হ্যাঁ বিএসি, এই পুরো বড় কোণটার বিসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। যেহেতু এই কোণটা কি অন্তস্থ কোণ, সেই জন্যে এটা হয়ে গেল হচ্ছে তোমার অন্তস্থ সমদ্বিখণ্ডক। এবার এইটা দিয়ে একটা সুন্দর প্রপার্টি আছে যেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, যে আমার যদি অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে আমরা কি প্রপার্টিটা কি আমাকে মাথায় রাখতে হবে, সেইটাই হচ্ছে মেন জিনিস। কি বলছে, এই দুটোর অনুপাত বিডি আর ডিসি এর অনুপাতটা হয়ে যাবে বিডি এর সাথে যে এইখানটায় যে বাহুটা আছে, এই বাহুটা আর এই বাহুটার অনুপাতের সাথে সমান হবে। আমি কি বলতে চাইছি, বিডি বাই ডিসি
এদের অনুপাত হয়ে যাবে বিডির সাথে, মানে এই ট্রায়াঙ্গেলটা তুমি যদি ভাবো এটাকে একটা ট্রায়াঙ্গেল ভাবো, এটাকে একটা ট্রায়াঙ্গেল ভাবো, তাহলে বিডি এর সাথে কোনটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে, এইটা তো কমন বাহু, এটা তো কমন বাহু, এই সাইডটা আছে, আর ডিসি এর সাথে এই সাইডটা আছে, এদের দুজনের অনুপাতের সমান হয়ে যাবে। তাহলে বিডি এর সাথে হবে বি, যেহেতু আছে সেই জন্য এবি, আর এখানে ডিসি আছে, তাহলে সি এর সাথে কানেক্ট করে কোন বাহুটা আছে, এসি আছে, সেই জন্য এসি। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ফরম্যাট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এইটা বুঝতে পারলে? জিনিসটা কি বুঝতে পারলে তোমরা যেটা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমি একটা ছোট্ট জাস্ট একটা ছোট্ট মতো এক্সাম্পল দিই, তাহলে একটু কানেকশনটা করে ফেলতে পারবে তোমরা। লেটস সে হ্যাঁ, ওকে, লেটস সে আমি কোনো একটা ড্র করছি, আহ, হুম, এবিসি, এ বি আর সি, একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ওকে, যেখানটাতে এবির ভ্যালু দেওয়া আছে তোমার 12 সেমি, বিসি এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 18 সেমি, আর সেমি লিখছি না, 18 দেওয়া, ঠিক আছে? এডি হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয় মানে এই এইটার হচ্ছে, সরি এডি নয়, বিডি, বিডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ধরো এইটা হচ্ছে আমার কাছে বিডি, যদি ছবিটা আঁকি একটু ঠিকঠাক করে, এইটা হচ্ছে বিডি, বিডি হচ্ছে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বি, ঠিক আছে? বিডি হচ্ছে কিন্তু আমার, তোমার হচ্ছে কি অন্তস্থ কোণ বি এর সমদ্বিখণ্ডক, বিডি হচ্ছে বি এর সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে, ঠিক আছে? আর এসির মান দেওয়া আছে, পুরো এসি এর মান দেওয়া আছে হচ্ছে আমার কাছে কি 15। আচ্ছা আমি একটু লিখে দিই এখানটায়, আমার কাছে কি কি দেওয়া আছে, এবি হচ্ছে দেওয়া আছে 12, বিসি দেওয়া আছে হচ্ছে আমার কাছে 18, আর হচ্ছে এসি দেওয়া আছে আমার কাছে হচ্ছে তোমার 15, ঠিক আছে? এই হচ্ছে দেওয়া আছে। দেন ফাইন্ড দা এডি, আমার কাছে এডি এর মান জিজ্ঞাসা করেছে, এ আর ডি এর মানটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে, আমাকে কি ফাইন্ড করতে হচ্ছে, ফাইন্ড দা 10। এডির মানটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। এডি এর মান এডি কত এডি হবে 5 হবে তাহলে, 5। দেখা যাক কত হয়। আচ্ছা আচ্ছা, করি করি করি। হুম, আমি কি বলেছিলাম মনে আছে কি, এডি বাই ডিসি, এডি বাই ডিসি, এইটা হয়ে যাবে কত, এডি এর সাথে কোন বাহুটা আছে, এর সাথে কমন আছে এ, তাহলে এবি বাই ডিসি এর সাথে কোন বাহুটা আছে, মানে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এইটা নিলে এইটা নিতে হবে, এইটা নিলে এইটা নিতে হবে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে ডিসি এর সাথে হয়ে যাবে বিসি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দেখো এইবার তুমি যদি এখানটায় জাস্ট ও ভ্যালুগুলো 6 এবার হবে, 6 হবে, ভুল করে একদম মার্ক 6, করেছি, 6 হবে। ঠিক আছে, এখানটায় আমি ভ্যালুগুলো একটু পুট করে দিই, তাহলে এবির মান দেখো পেয়ে যাচ্ছি আমরা 12, এবির মান দেওয়া আছে 12, আর বিসির মান দেওয়া আছে কিন্তু 18, তাহলে এটাকে তুমি যদি আরো সিম্পলিফাই করো, দেখো কত দিয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 3 6 18, 2 এর 3 হচ্ছে, এডি বাই ডিসি 2 এর 3 হচ্ছে। কিন্তু এখানটা একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে, আমার কাছে কিন্তু ডিসির মান কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু পুরো এসির মানটা জানি, তাহলে আমরা কি করব বলো তো এখানটাতে, এখানটাতে আমরা কিভাবে করব, আমরা কিন্তু ডিসির মান জানি না, আমরা কিন্তু পুরো এবির মানটা জানি, তাহলে হচ্ছে আমাকে কিভাবে বের করতে হবে, তাহলে তুমি এটা ভেবে দেখো, আমার কাছে এডি আর ডিসি এর অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে আমি এইটা 2 হয়ে গেলে এটা হবে 3, আর এই দুটোর যোগফল মানে 2 + 3 এর মান হয়ে যাবে আমার কাছে কত দেওয়া আছে, আমার কাছে পুরোটা দেওয়া আছে 15, তাহলে 5 এর মান দেওয়া আছে আমার কাছে 15, আমার কাছে কার মান বের করতে হবে, এডি এর মান বের করতে হবে, এডি এর মান কত, এডি এর মান হচ্ছে আমার কাছে বেসিক্যালি 2, তাহলে 5 এর মান যদি 15 হয়, 2 এর মান কত হবে, 15/5 ইন্টু 2, তাহলে 5 3 15, 3 2 6। বুঝতে পেরেছো প্রত্যেকে তোমরা? হ্যাঁ কি না বলো? এদের অনুপাতটা বের করে নিলাম আগে, এই দুটোর হচ্ছে অনুপাতটা বের করে নিলাম, ঠিক আছে? এই দুটোর অনুপাতটা হচ্ছে আমি বের করে নিলাম, দেখো 2:3 অনুপাতে আছে এটা, এডি বাই ডিসি, এটা দেখো 2:3 এখান থেকে আমরা পেয়ে গিয়েছি, আর 2:3 যদি হয় তাহলে 2 + 3 এর ভ্যালু হচ্ছে তোমার কাছে টোটালটা দেওয়া আছে, পুরো এসি মান 15 দেওয়া আছে, আর তাহলে আমার মানে 5 এর মান বেসিক্যালি আমরা 15 পাচ্ছি, তাহলে আমাকে বের করতে হবে 2 এর মানটা কত, 2 এর মান তাহলে আমরা পেয়ে গেল 15/5, মানে 1 এর মান হচ্ছে 15/5, তাহলে 2 এর মান কত হবে, 15/5 ইন্টু 2। পাপিয়া বুঝতে পারলে ম্যাথসটা? পাপিয়া? ওকে,
ঠিক আছে, নো সাউন্ড। চলো তাহলে নেক্সট তাহলে বলা যাক। হুম, এইবারে ব্যাপারটা হচ্ছে এগুলো তো সব ঠিকঠাকই আছে, কিন্তু আমার কাছে কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে এটা যে আমার কাছে যদি কোনো একটা ত্রিভুজ থাকে আর এই ত্রিভুজের এই কোণের হচ্ছে কোনো সমদ্বিখণ্ডক যদি ধরো আমি ড্র করি, এইটা এডি, আমি ধরো নাম দিচ্ছি এ বি সি, আর ডি হচ্ছে তোমার হচ্ছে এডি হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক হবে এইটা, এইটা যদি, তাহলে আমার এটাকে কি বলছি যে এডি হচ্ছে আমার হচ্ছে ত্রিভুজ কোণ এ এর অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে আমাকে যদি ফাইন্ড করতে বলে যে এডি এর মান কত হবে, এডি এর মান কত হবে, এডি এর মান তোমার হয়ে যাবে হচ্ছে তোমার এডি এর, তোমার যদি ফাইন্ড করতে বলে এডি এর মান সব সময় হবে, একটা ফর্মুলা আছে এডি স্কোয়ার হয়ে যাবে হচ্ছে তোমার কাছে বেসিক্যালি এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি এইটা ইন্টু এইটা মাইনাস বিডি এইটা ইন্টু এইটা, যোগ কিন্তু নয়, গুণ, বিডি ইন্টু ডিসি। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা আছে। যদি তোমাকে এটা ফাইন্ড করতে বলে তাহলে এইটা কিন্তু ফর্মুলা হয়ে যাবে। কি ফর্মুলা হবে? যদি আমাকে এই ভাউটা যদি ফাইন্ড করতে বলে, এইটা এডির মান বের করতে বলে, তাহলে এই দুজনের গুণফল একটা দুটো, এইটার সাথে এইটার গুণ করো, আর এইটার সাথে এইটার গুণফল করে তাদের হচ্ছে বিয়োগফলটা নিয়ে নাও। তাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে এডি স্কোয়ার হবে, নট কিন্তু ভ্যালু হবে। ঠিক আছে, তবে এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এটা দিয়ে জেনারেলি আসবে না, কারণ এগুলো খুবই একদম মানে খুবই ভিতরের জিনিস, এবং এটা মনে না রাখলে তোমার কাছে যে অঙ্কটা হওয়াটা একটু চান্স কম আছে। ঠিক আছে, পরীক্ষাতে এমন জিনিস দেয় যেগুলো খুব জেনারেলের মধ্যে হয় আর কি, মানে প্রত্যেকে জানে বা যারা পড়েছে তাদের কাছে আইডিয়াটা আছে। এইটা হয়ে গেল আমার ইন্টারনাল, দেখো কোনগুলোর মধ্যে ইন্টারনাল। এইবারে যদি আমি বহিস্থ কোনো একটা আঁকি, ধরো আমার কাছে এই একটা ত্রিভুজ আমি ড্র করছি, এটা এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ মানে কি, এইটাকে যদি আমি বাড়াই যে কোণটা তৈরি হয় এই কোণটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ এই ত্রিভুজের। ঠিক আছে, এই ত্রিভুজের হচ্ছে এটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। হুম 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 হুম। আমার আঁকাটা একটু প্রবলেম হয়েছে, তুমি এমন ভাবে আঁকতে হবে যাতে একটু সুবিধা হয়। এটস ত্রিভুজটা ধরো তাতেও আসবে কি, হুম 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 হুম, কিভাবে আঁকা যেতে পারে? আচ্ছা, এরকম নেই, এই পয়েন্টটা নিয়ে এরকম নিয়ে ধরো, ধরো এইটা একটা ত্রিভুজ আছে, হ্যাঁ এবিসি হচ্ছে আমার কাছে একটা ত্রিভুজ আছে এবিসি। তাহলে আমার বহিস্থ কোণ হচ্ছে কোনটা, এইটা হচ্ছে আমার কাছে একটা বহিস্থ কোণ। এইটার যদি আমি সমদ্বিখণ্ডক নিই, এই বহিস্থ কোণের এইটার হচ্ছে যদি আমি সমদ্বিখণ্ডকটা ডটেড লাইন দিয়ে ড্র করি, তাহলে সেও কোথাও গিয়ে একটা কাট করবে, এই পয়েন্টটাতে কাট করছে, এইটার নাম দাও ডি পয়েন্ট। ঠিক আছে, তাহলে সেম ভাবে হচ্ছে তোমরা কিন্তু সেম ভাবে ভাবো। কিভাবে ভাবতে বলছি, এর থেকে ডি নেবো, এখানটাও যা ফর্মুলা এটাও তাই ফর্মুলা, দেখো এডি বাই ডিসি ইকুয়াল টু এবি বাই বিসি। তাহলে এডি বাই ডিসি মানে হচ্ছে এই পুরোটা বাই এই ছোটটা ইকুয়াল টু হয়ে যাবে, এডি যখন নিচ্ছ তখন হচ্ছে এইটার সাথে এর সাথে নিয়ে আছে কোনটা এবি বাই ডিসি, মানে সি এর সাথে কোন বাহুটা আছে বিসি আছে, বিসি হয়ে যাবে। একই ফর্মুলা কিন্তু দেখতে হচ্ছে তোমার আলাদা লাগবে। ঠিক আছে, দেখতে কিন্তু আলাদা, এখানটায় দেখবে এইখানটায় দেখো ডিটা ছিল মধ্যে এসি এর মধ্যে, আর এখানটায় দেখো ডিটা আছে কিন্তু এসি এর বাইরে। তো অত ভাবার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা হচ্ছে এইটা, সে বহিস্থ হোক আর অন্তস্থ হোক আমার কোনো অসুবিধা নেই, এইভাবে হচ্ছে ভাবতে পারো তোমরা। ওকে, এইবার হচ্ছে আমি হচ্ছে ইনসেন্টারের হচ্ছে ডেফিনেশন নিয়ে হচ্ছে চলে যাচ্ছি, বা অন্তঃকেন্দ্র হচ্ছে ডেফিনেশনে আমি চলে যাচ্ছি। অন্তঃকেন্দ্র বা ইনসেন্টারটা কি? অন্তঃকেন্দ্র
বা ইনসেন্ট্রি। ডেফিনেশনটা কি? কোনো একটা ত্রিভুজের, বড় করে আঁকি, তিনটে তো আমার অন্তস্থ কোণ বেসিক্যালি, যে কোনো ত্রিভুজেরই আমার তো তিনটে অন্তস্থ কোণ, একটা, দুটো, তিনটে। এই তিনটে অন্তস্থ কোণের যে সমদ্বিখণ্ডকগুলো আছে, এই পয়েন্টগুলো আমি দাগ করে দিচ্ছি, তাহলে সমদ্বিখণ্ডকটা আঁকতে বেসিক্যালি একটু সুবিধা হবে, আর কিছু না। তাহলে তুমি যদি সমদ্বিখণ্ডকগুলো আঁকো স্ট্রেট ভাবে, যেখানে গিয়ে কাট করুক না কেন আমার কোনো যায় আসে না। হুম হুম আরে ভাই, এত বেঁকে যায় কেন? একদম ওকে, ঠিক আছে। আর হচ্ছে একটা মোটামুটি এক কোণ দিয়ে, মানে সেম জায়গা থেকে বেসিক্যালি পাঁচটা হবে, সেই জন্য আমি এইগুলোকে এইভাবে যোগ করে দিচ্ছি, যাতে হচ্ছে তোমাদের পরে পিকচারটাই অসুবিধা না হয়। এইটা, এই যে যে পয়েন্টটাতে কাট করলো না, এই যে এই পয়েন্টটাতে যেটাতে কাট করলো, সেই পয়েন্টটাকে বলছে হচ্ছে তোমার অন্তঃকেন্দ্র বলা হয়। এই ও কে বলা হচ্ছে তোমার হচ্ছে অন্তঃকেন্দ্র। ও পয়েন্টটা হচ্ছে তোমার, ও পয়েন্ট হচ্ছে তোমার অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র তাহলে আসছে কিভাবে, বুঝতে পেরেছো তো? যে আমার কোনো ত্রিভুজের যে তিনটে অন্তস্থ কোণ আছে, তাদের সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্ট দিয়ে হচ্ছে একসাথে পাস হচ্ছে, সেই পয়েন্টটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে অন্তঃকেন্দ্র। তাহলে তুমি যদি নাম দাও, এ বি সি যদি ত্রিভুজটা নাও, এটা তো ও নাম দিয়ে দিয়েছো, এটার নাম দাও হচ্ছে, এটার নাম দাও ই, এটার নাম দাও এফ, আর এটার নাম দাও হচ্ছে লেটস সে ডিইএফ। হ্যাঁ, ডিইএফ, ওকে, এই নামটা দিয়েছো। তাহলে তাহলে আমার কাছে কি হয়ে যাবে, ও হচ্ছে তোমার অন্তঃকেন্দ্র, আর হয়ে যাচ্ছে হচ্ছে এডি, বিই, আর হচ্ছে ইএফ, এরা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে অন্তঃকোণের হচ্ছে একটা কিন্তু সমদ্বিখণ্ডক। টোটাল কিন্তু তিনখানা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক কিন্তু থাকছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার অন্তঃকোণের হচ্ছে ইনসেন্টারটা হচ্ছে তোমরা পেয়ে গেলে। ওকে 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 ওকে, এক সেকেন্ড দেখে নিই। হুম, ঠিক আছে। এইবারে এটার একটা খুব সুন্দর জিনিস আছে। কি জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এটাই, যে এই যে কাট পয়েন্টের পর থেকে না, কাট পয়েন্টের পর থেকে ও থেকে, এটা আমি একটু লিখছি, একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর পয়েন্ট কি কি বলছি দেখো, এডি, সি, আচ্ছা বি, ডিই, আর হচ্ছে সিএফ, এরা হচ্ছে তোমার হচ্ছে কি কি হলো, যে এরা হলো কোণ এ, কোণ বি, আর কোণ সি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আর এইটা যদি হয়, তাহলে আমরা একটা রেজাল্ট বলছে খুব সুন্দর। কি রেজাল্টটা কি, যেটা রেজাল্টটা কি বলছে, যে ও থেকে ও ডি ইকুয়াল টু হয়ে যাবে ও ই, ইকুয়াল টু হয়ে যাবে ও এফ। তাহলে এই তিনটে যদি আমার সমান হয়, তুমি বুঝতে পারছো এখানটা একটা খুব সুন্দর জিনিস কিন্তু ড্র করা যাবে। কি ড্র করা যাবে বলো তো? এখানটায় কিন্তু একটা তোমরা সার্কেল ড্র করে দিতে পারো। এরকম করে যদি আঁকো একটা, দেখবে এখান থেকে কিন্তু একটা সার্কেল ড্র হচ্ছে, এখান থেকে কিন্তু একটা কিন্তু তোমরা কিন্তু সার্কেল ড্র করে দিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে অন্তঃকেন্দ্র হচ্ছে, এই জন্য নাম হচ্ছে অন্তঃকেন্দ্র। ভিতরের যদি কোনো একটা তুমি সার্কেল ড্র করো কোনো ত্রিভুজের, এবং তারা যদি প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে থাকে, কোনো যেন কাট না করে, তাহলে তারা যে সেন্টারটা হয় সেই সার্কেলে, সেই সেন্টারটা হচ্ছে কিভাবে পাওয়া যায়, যদি আমার সেই ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো তিনটে যে পয়েন্টে কাট করবে, সেই পয়েন্টটা হচ্ছে অন্তঃকেন্দ্র হয়, এবং সেই কেন্দ্রবিন্দু থেকে আমি হচ্ছে, মানে যে কোনো একটা সমদ্বিখণ্ডকের এক্সট্রা যেটা হচ্ছে, মানে ওডি তুমি যদি নিয়ে নাও, সেইটাকে ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা সার্কেল ড্র করো, সেই সার্কেলটা করে বলা হচ্ছে অন্তর্বৃত্ত বলা হয়। এই যে এই সার্কেলটাকে বলা হচ্ছে কিন্তু অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত, এই সার্কেলটাকে কিন্তু বলা হচ্ছে অন্তর্বৃত্ত, ঠিক আছে। বুঝতে পারলে নাকি একটু মাথার উপর দিয়ে গেল?
বোঝা গেল নাকি একটু হুম মাথার উপর দিয়ে হুম, গেল? ঠিক আছে। ঠিক আছে। হুম। পাপিয়া বুঝতে পেরেছো? ওকে, বিপ্লব ভাই হ্যাঁ বলছে। ইপসিতা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমাদের এইগুলো দিয়ে কিন্তু এবার কিছু কিছু হচ্ছে অঙ্কগুলো হচ্ছে তোমার দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। এগুলো দিয়ে না কিন্তু স্যার, অঙ্কগুলো বুঝেছি, দিতে পারে। ভালো বুঝেছি। হুম হুম, yes. ওকে। কোন এও যদি অষ্টআশি হয়। আচ্ছা, তাহলে এইবারে হচ্ছে একটা সুন্দর জিনিস করা যাক। হুম 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 হুম। ওকে, আচ্ছা, আমি এখানটাতে একটা ছোট্ট জিনিস একটু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় একটু তোমাদের বলার সময় একটু অসুবিধা হয়েছে। আমি হচ্ছে কি করব, এই পয়েন্টটাতে আমি কি বলছি, এটাকে অন্তঃকেন্দ্র বলে, এই পয়েন্টটা নিয়ে আমি কিন্তু, আচ্ছা এইখানটায় আমি এই রেজাল্টটা একটু ভুল লিখেছি, এটা কিন্তু এই রেজাল্টটা হবে না, এটা আমি একটু ভুল বলেছি এখান থেকে। এই তিনটে কিন্তু ইকুয়াল নয়, এই তিনটে নাও ইকুয়াল হতে পারে, কিন্তু আমাকে ভাবো যে লেটস সে আমার কাছে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে, আমার কাছে কোনো একটা যদি পয়েন্ট থাকে, এবং আমি যদি বলি যে এই পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করা সম্ভব, তোমরা কি করবে, এই পয়েন্ট থেকে তোমরা কি করবে, এর হচ্ছে একটা লম্ব টানবে। লম্বর যদি টানি, যে তোমার হচ্ছে যেখানটাই কাট করবে, এই পয়েন্ট থেকে আমি হচ্ছে এই বাহুটার উপরে বা যে কোনো একটা বাহুর উপরে, তুমি যদি, আমি মানে এখানটায় কি কি বলে দিচ্ছি আগে একটু ভাবো। এখানটাতে আমি এই রেজাল্ট একটু ভুল বলেছি, এখানটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলি, একটু ছোট্ট একটা জিনিস ভুল বলে ফেলেছি এখানটাতে। হুম হুম। আমি বলতে চাইছি আমার ওই তিনটে সমান হবে না, আমার হচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি, আমার হচ্ছে এখানটা একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, আমি বলতে চাইছি যে এই পয়েন্টটা কোথা থেকে পাবো, এই পয়েন্টটা পাবো হচ্ছে এইগুলোর হচ্ছে সমদ্বিখণ্ডকগুলো থেকে হচ্ছে আমি পয়েন্টটা পেয়ে যাবো, পয়েন্টটা শুধু পাবো, এইটুকুই হচ্ছে আমার কাজ, এই সমদ্বিখণ্ডক থেকে কেবলমাত্র পয়েন্টটা পাবো, এর বাইরে কিছু পাবো না। এইবারই পয়েন্টটা পাওয়ার পরে যদি আমি তোমাকে বলি যে আচ্ছা বলো তো, এই পয়েন্ট থেকে যদি একটা বৃত্ত ড্র করা যায় বা একটা সার্কেল যদি ড্র করা যায়, তুমি কিভাবে ড্র করবে সার্কেলটা? তুমি কি করবে, তুমি করবে হচ্ছে এইখান থেকে আমি কি করব, যে কোনো একটা বাহুর উপরে আমি কি করব, একটা লম্ব ড্র করে নেব, লম্ব ড্র করে নেব। ঠিক আছে, যে লম্বটা ড্র হবে, ধরো এটা আমার কাছে লম্ব, লেটস সে এটা আমার কাছে লম্ব, আমি একদিকটা 90 ডিগ্রিতে মারছি, মানে অন্য দিকটা তো 90 হবে, এবার এইটাই হয়ে যাবে, কিন্তু আমার কাছে ব্যাসার্ধ, আগেরগুলো কিন্তু ব্যাসার্ধ নয়, কেন নয় আমি একটু বলে দিচ্ছি। যদি তুমি ভাবো এইটা যদি আমার ইনসেন্টার হয় বা ইনসেন্ট্রি হয়, আমি যদি ধরো এইটার মধ্যমাটা আমি যদি, মানে মধ্যমা নয়, মানে এটার সমদ্বিখণ্ডকটা যদি তুমি দেখো, আমি যদি ড্র করি, একটু ছবিটা যদি আঁকি, দেখলে বুঝতে পারবে, আমার এই পয়েন্টটা দিয়ে পাস হবে, প্লাস এই পয়েন্টটা দিয়ে পাস হচ্ছে, হয়ে দেখো এ গিয়ে কাট করছে এখানটাতে, কিন্তু এইটা আর এই যে লম্বটা হচ্ছে, এই দেখো এটা দুটো দুটো কিন্তু ডিফারেন্ট হচ্ছে নাকি, এইখান থেকে এইটা আর এইটা দেখো, আমার কাছে দুটো ডিফারেন্ট হচ্ছে নাকি, হ্যাঁ কি না বলো? তাহলে এইটা থেকে যে সার্কেলটা হবে, বেসিক্যালি সার্কেলটা হবে হচ্ছে এই ব্যাপারগুলো থেকে এইভাবে হচ্ছে কাট করবে তোমার, আমি হচ্ছে এখান থেকে বেসিক্যালি সেন্টারটা পাবো, আর কিছু পাবো না, সেন্টারটা হচ্ছে তুমি বেসিক্যালি পাবে। ওকে, আমি হচ্ছে এখান থেকেও আর একটা লম্ব ড্র করে নিই, তাহলে সুবিধা হবে। লেটস সে ড্রয়িং গুলো একটু ঠিকঠাক করে, এই আর একটা হচ্ছে এখান থেকে নিয়ে নাও, এই একদম এই 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 হ্যাঁ, এই হচ্ছে তোমার সার্কেলটা বেসিক্যালি। এখানটা হচ্ছে আমি দেখো এখানটায় একটু ভুল করে দিয়েছিলাম, সেই জন্য এটা সার্কেল হবে না, এটা বেসিক্যালি এইটা সার্কেল হবে না, এটা হচ্ছে অন্তঃকেন্দ্র হবে। ঠিক আছে, এখান থেকে আমি অন্তবৃত্ত পাবো, কিন্তু সেখান থেকে আমাকে কি করতে হবে, লম্ব ড্র করতে হবে, তবে কিন্তু গিয়ে কিন্তু আমি অন্তবৃত্তটা পাবো। লম্বগুলো ড্র করো, এখান থেকে জাস্ট লম্বটা ড্র করো, এখান থেকে একটু লম্বটা যদি ড্র করো এইরকম হচ্ছে, এখান থেকে যদি লম্বটা ড্র করো তুমি, তোমার মোটামুটি এইরকম আসছে লম্বটা, এইগুলোর হচ্ছে কানেকশন হবে তোমার সার্কেলটা, এই হচ্ছে তোমার সার্কেলটা হবে বেসিক্যালি, এই হচ্ছে তোমার সার্কেলটা হবে বেসিক্যালি। ঠিক আছে,
একটু ছবিটা গেজিয়ে গেল, সেই জন্য এইখানটা এই ছবিটা দেখো। এই হচ্ছে ব্যাপারটা বলার ছিল। তাহলে এইবারে হচ্ছে একটা ছোট্ট একটু জিনিস বলি, একটা কোশ্চেন বলছে, কোশ্চেনটা করে উত্তরটা দাও। একটা এক্সাম্পল কি বলছে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে কোনো একটা, যেখানটা এই কোণটার ভ্যালু দিয়ে দিয়েছে তোমার হচ্ছে 88 ডিগ্রি। ওকে, 88 ডিগ্রি হচ্ছে এটার ম্যান দেওয়া আছে। এইবার বলছে এটা হচ্ছে ইন সেন্টার। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এই কোণটার ভ্যালু কত হবে। এটা যদি ইন সেন্টার হয়, ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র যদি হয়, এটা ও হচ্ছে তোমার কাছে অন্তঃকেন্দ্র, এবিসি নাম দাও। ও যদি তোমার অন্তঃকেন্দ্র হয়, আমাকে জিজ্ঞাসা করেছে কোণ বি ও সি এর ভ্যালু হচ্ছে তোমার কত হবে। যেখানটা আমার কাছে এ কোণটার ভ্যালু দেখা আছে কিন্তু 88 ডিগ্রি। ঠিক আছে, 88 ডিগ্রি কিন্তু আমার কাছে দেওয়া আছে। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে কত হবে। কেউ বলতে পারবে এটা কত হবে? 44। 44 ডিগ্রি না, আর বড় হচ্ছে তো। দেখো এই কোণটার চেয়ে এই কোণটা বড় হচ্ছে নাকি? 88 চেয়ে এই কোণটা অনেকটা বড় হচ্ছে। তুমি ভাবো না, তুমি যদি এইরকম কোনো একটা কোণ আঁকো আর এইটাকে যদি একটু ফ্ল্যাট করে এইরকম করো, তাহলে এইটার চেয়ে এইটা একটু বড় হয় নাকি? বড় হবে তো। দেখো দেখো তুমি দেখো একটা জিনিস ভেবে দেখো, ওবি আর ওসিটা কি সমান হচ্ছে নাকি? যেহেতু এটা অন্তঃকেন্দ্র, মানে অন্তঃকেন্দ্র তো এটা, হ্যাঁ কি না বলো? অন্তঃকেন্দ্র মানে হচ্ছে, দেখো ওবি আর ওসি কিন্তু তোমার কাছে কিন্তু সমান হয়ে যাবে। তুমি যদি এইখান থেকে লম্ব ড্র করো, লম্বটা আমি ড্র করছি, তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি হচ্ছে, এই কোণটাও দেখো 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে একটা ব্যাপার আছে তোমার, হচ্ছে একটু বলে দিই। ওকে, ঠিক আছে, জাস্ট এমনি এত কিছু ড্র করার দরকার নেই। তোমরা হচ্ছে এইভাবে মনে রাখো, যখনই আমার কাছে অন্তঃকেন্দ্র দেওয়া থাকে, আমার কাছে কি হবে সেটা বিওসির ভ্যালু হয়ে যাবে হচ্ছে তোমার, বিওসির ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে তোমার কোণ এ প্লাস না, আচ্ছা 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই 2। এইটা হয়ে যাবে আমার বিওসির ভ্যালুটা, 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই 2। তাহলে এখানটায় তো তোমার চলে আসছে 90 ডিগ্রি প্লাস 188 বাই 2 মানে হচ্ছে 44 ডিগ্রি, মানে 134 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাপার। ওকে, যদি তোমাকে জিজ্ঞাসা করতো, ধরো আমি একটু ছোট্ট করে আরেকটা জাস্ট নিজের মতো একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমার কাছে ধরো যদি এই কোণটা দেওয়া থাকতো এবিসি, তো এবিসি এই কোণটা দেওয়া থাকতো, আর যদি এটা আমার ইনসেন্টার দেওয়া থাকতো, যদি আমার কাছে এইটার, আচ্ছা ইনসেন্টারের জন্য এইটা আমি নিয়ে নিচ্ছি, ধরো ইনসেন্টার যদি এইটা দেওয়া থাকতো, আমার কাছে যদি এইটার ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করতো, আর এইটা হচ্ছে দেওয়া আছে, ধরো লেটস সে 60 দেওয়া আছে, 60 ডিগ্রি হচ্ছে এটা আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ ও সি, এওসি এর ভ্যালু হবে তোমার, হ্যাঁ এওসির ভ্যালু হবে 90 ডিগ্রি প্লাস এইটার সাথে যেটা থাকে কোণ বি বাই 2, মানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ বি মানে 30, মানে হয়ে যাচ্ছে তোমার 120 ডিগ্রি। এইভাবে, তাহলে উল্টো ভাবে কিন্তু ইনসেন্টার যখনই দেওয়া থাকবে, ও যদি তোমার কিন্তু অন্তঃকোণ হতে হবে, অন্তঃকোণ কিন্তু হতে হবে, তবে কিন্তু এটা হবে। অন্তঃকোণ নয়, অন্তঃকেন্দ্র যেতে হতে হবে তোমাকে বেসিক্যালি। এটা কিন্তু তাহলে হবে। এই হচ্ছে ব্যাপারটা আর কি। হুম, এটা প্রুভ করা যায়, কিন্তু অত কিছু করিয়ে প্রুভ করে লাভ নেই। হুম, আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এই হচ্ছে তোমার মোটামুটি আজকে হচ্ছে অন্তঃকেন্দ্র অবধি করিয়ে রাখলাম, পরের দিন হচ্ছে বাকিগুলো হচ্ছে করাবো। ঠিক আছে, অন্তঃকেন্দ্রটা তাহলে বুঝতে পারলে তোমরা প্রত্যেকে, যে যদি আমার কাছে যে তিনটে অন্তঃস্থ কোণ আছে, সেই অন্তঃস্থ কোণের যদি আমি হচ্ছে বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক গুলো ড্র করি, সেটা যে পয়েন্টে গিয়ে কাট করে সেইটাকে বলে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্রটা কি করে, অন্তঃকেন্দ্র দিয়ে কিন্তু আমি ত্রিভুজের মধ্যে কিন্তু কোনো একটা সার্কেল টানতে পারি। মাধ্যমিকে দেখবে আমাদের কিন্তু দুটো কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট থাকতো, ওটাকে কি বলতো, সম্পাদ্য, সম্পাদ্য বলতো।
দেখবে আইদার তোমার কাছে আসতো যে অন্তর্বৃত্ত ড্রয়িং করো, অথবা বলতো যে বহিঃস্থবৃত্ত ড্রয়িং করো। এরকম দেখবে এইটা মানে কোনো না কোনো বছরে একটা না একটা করে আঁকে। যদি আগের বছর অন্তঃস্থবৃত্ত থাকে, পরের বছরে বহিঃস্থবৃত্ত থাকে। এরকম করে দেখবে মাধ্যমিকে কিন্তু আসতো, যারা তোমরা মানে বাংলা ইয়ে পড়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামে পড়েছো আর কি। ইংলিশ মিডিয়ামে পড়লে তো সেটা তো বলতে পারবো না, সিবিএসসি বা আইসিএসসি বোর্ড হয়। বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছো তারা কিন্তু এটা কিন্তু জানো তোমরা। এরকম দেখবে আসতো, কিন্তু ভালো করে একটু মানে মনে করে চেষ্টা করো। আমরা কিন্তু এরকম ভিতরে একটা বৃত্ত আঁকতাম, বাইরে একটা বৃত্ত আঁকতাম। হ্যাঁ স্যার, আসতো আসতো। হ্যাঁ হুম, আসতো। একদম। সো এইটা হচ্ছে সেই সবই কনসেপ্ট আর কি, আর কিছুই না। চলো তাহলে আজকে হচ্ছে এই অবধিই থাকলো, পুরো থিওরির উপরেই গেল। পরের দিনও কিন্তু থিওরির উপরেই যাবে একটু আর কি। ওই এইগুলো থিওরিটা হয়ে গেলে কি বলতো, তারপর মোটামুটি একটা আইডিয়াটা তৈরি হয়ে গেলে তারপরে যে কোনো অঙ্ক দেখলে না একটা নিজের করার ক্ষমতাটা তৈরি হবে। না হলে ওই কেবলমাত্র কিছু অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু তোমার হচ্ছে এটা হয় না আর কি, তোমার কি বলে জিওমেট্রিটা কিন্তু হবে না। যে আমি কিছু পার্টিকুলার অঙ্ক করলাম বা কটা টাইপের অঙ্ক করলাম, না, আমার কাছে কিন্তু পুরো একটা জিওমেট্রির ওভারঅল আইডিয়াটা দরকার। মানে কিছু অঙ্ক দেখলে না তুমি বুঝতে পেরে যাবে যে কিভাবে এগুতে হবে, এই ব্যাপারটা, এই জিনিসটা আসাটা দরকার। চলো আজকে তাহলে এই অবধি থাকলো, পরের দিন তাহলে নেক্সট ক্লাসটা হয়ে যাবে। আমি ওই এখন উইকে 2টো করেই ক্লাস নেবো, 3টে করে ক্লাস নেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে আমার জন্য। চলো তাহলে, গুড নাইট প্রত্যেকে। আর হ্যাঁ যদি স্যার, কারোর গুড কোনো নাইট। কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। হুম, ঠিক আছে ভাই, তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক।